শুভ নববর্ষের সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর বড়দের আমার প্রণাম। তো আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটবে। আমি শুরু করেছি দিনটা চা খেতে খেতে। তো বাড়িতে আজকে সেরকম কিছু করবো না, বাড়িতেই থাকবো, কোথাও যাচ্ছি না। তো প্ল্যান আছে একটু রান্না বান্না করবো, সন্ধ্যাবেলা একটু বেরোবো। তো ওদিকেই সকালবেলার ব্রেকফাস্টে আমাদের আজকে হচ্ছে ঘুগনি আর লুচি। তো ওদিকে ঘুগনিটা হচ্ছে আর আমরা এদিকে এখন চা খাচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি, মিষ্টিটার অভাব রয়েছে, যদিও আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না। তো এখন ব্রেকফাস্টটা করবো, তারপরে লাঞ্চের আয়োজন। আমি এখন রান্নাঘরে এসেছি, আমার একটা ভিডিও শুট করছিলাম। তো ভিডিওটা যদি দেখতে হয় তো আমার ইনস্টাগ্রাম পেজে চলে যাবে। আমার ইনস্টাগ্রাম পেজের লিংক রয়েছে আমার ইউটিউব ডেসক্রিপশনে, তো ওখানে কি ভিডিওটা দেখতে পাবে। তো এখন আমি রান্নার অ্যারেঞ্জমেন্ট করব। দুপুরে রান্না হচ্ছে লাল শাক আর টক ডাল আর মাংসটা আমি করবো না, মাংসটা রিতম করবে। বন্ধুগণ, আজকে যেহেতু আমার হাতে সময় নেই, শর্টকাটে চিকেন বানাচ্ছি। সমস্ত কিছু পেঁয়াজ, সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন এটা তেলে দিয়ে দেবো। আমরা এটা ফুল মানে প্রচুর কি বলে হাই ফ্লেমে এটা কষাচ্ছি। এটা কন্টিনিউয়াস 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে করতে হবে। এটা শর্টকাট চিকেন, যখন টাইম হাতে কম থাকে এরকমভাবে করলে টেস্টও ভালো হবে। আদা, রসুন, টমেটো সমস্ত পেস্ট দিয়ে, পেঁয়াজ দিয়ে এটাকে কষতে দিয়ে দেবো। এরকমভাবে আমি একদিন বাড়িতে গ্রিন চিকেন বানিয়েছিলাম, এটা আরেকদিন আপনারা দেখাবো। আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করবো একটু সামনে এসে দেখাতে। এতক্ষণ হাই ফ্লেমে 10 মিনিট মতো এটাকে কষানোর পর এবার ফ্লেমটা মাঝারি করে দেবো। মাঝারি করে এটাকে ভুনতে দেবো। দেখছেন কি সুন্দর তেলটা হালকা হালকা ছেড়ে এসছে। তো এরপরে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে হয়ে তারপরে আমরা এটাকে লো ফ্লেমে দিয়ে এটাকে আমরা সিদ্ধ হতে দিয়ে দেবো। তাহলে হয়ে গেল, আমাদের চিকেন রেডি হয়ে যাবে। দেখলেন আপনারা কি সুন্দর। আচ্ছা, আমি এখানে কেটে নিয়েছি হচ্ছে আমাদের লাল শাক করার জন্য পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ, আর এখানে লাল শাকটা কুচি কুচি করে নিয়েছি। একটু বড়ি দেবো, তার জন্য আমি প্রথমে এই 4-5টা বড়ি এমনি খোলা মানে শুকনো খোলায় একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে একটু তেল দেবো। তাহলে একটা ভিডিওতে আমি দেখেছিলাম তাহলে নাকি তেলটা কম টানে। তা আমি ওই জন্য এখানে একটু শুকনো খোলায় এটা একটু রোস্ট করে নিচ্ছি। ভাজা বড়িগুলো আমি তুলে নিলাম। তেল দিয়ে ওর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। এরপর আমি একটু শাকটা দিয়ে দিয়েছি, শাক আর একটুখানি নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটা ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এটা হচ্ছে শাকের ফাইনাল লুক। তো এর উপরে আমি একটু পোস্ত ছড়িয়ে দেবো।
আমাদের রান্না বান্না কমপ্লিট, তো লাঞ্চ করতে চলে এসেছি। আজকে লাঞ্চে রয়েছে শাক আর চিকেন, আর রয়েছে আমের চাটনি। ডাল করতে পারিনি, ওই ভিডিও করতে করতে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য ডাল আর করতে পারিনি। তো লাঞ্চ করবো আমরা। সন্ধ্যাবেলা চাটা খেয়ে আমরা একটু বেরিয়েছি। আজকে নববর্ষের দিন একটু না বেরোলে হয়, তাই একটু বেরিয়েছি। কাছে পিঠে ঘুরবো, এখানে খুব হাওয়া দিচ্ছে। আমাদের এই কমপ্লেক্সের ভিতরে একটা সুন্দর জায়গা রয়েছে, যেখানে আমরা বসে থাকি মাঝে মধ্যে, সবসময় তো দেখানো হয় না। তো আজকে এখানেই এসেছি, একটু বসবো কিছুক্ষণ, তারপরে সাথী ডেকেছে, ওদের ঘরে যাবো। তো এই আপাতত প্ল্যান, এখন একটু এখানে বসি, তারপরে ওদের বাড়িতে যাবো। আমরা সাথীদের বাড়ি থেকে চলে এসেছি। ওদের বাড়িতে আমরা লুচি, ঘুগনি, পায়েস, মিষ্টি খেয়েছি। তো নববর্ষের দিনে রাতেও লুচি খেয়েছি, বেশ যাই হোক ভালো লেগেছে। তো এখন আমরা এখানে একটু হাঁটাহাঁটি করে বাড়ি চলে যাব। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।